গ্রুপ অফ কোম্পানির তরফ থেকে সোশ্যাল মিডিয়ার ফেসবুকের যত বন্ধুবান্ধব আছেন এবং হোয়াটসঅ্যাপে যারা বন্ধুবান্ধব আছেন এবং মোরালের যারা মেম্বার আছেন সবাইকে জানাই শুভ সন্ধ্যার আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক অভিনন্দন। বিগত দুদিন ধরে আপনাদের সামনে কোনো লাইভে আসতে পারিনি, আজকের আমি লাইভে এসেছি। তা আপনাদের জন্য কিছু কথা নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। যে কোনো কারণবশতই হোক, মোরাল গ্রুপ অফ কোম্পানি আগামী দিনে এক ঐতিহ্যময় বৈচিত্র্যপূর্ণ সুদৃঢ় এক বৈশিষ্ট্যপূর্ণ একটা জায়গা নিতে চলেছে এই মোরাল গ্রুপ। এই মোরাল গ্রুপ অফ কোম্পানিতে যারা যারা এখনও পর্যন্ত জয়েনিং করেননি বা মেম্বারশিপ নেননি, তাদের সবাইকে আমি একটি কথাই বলবো যে আপনারা যতটা তাড়াতাড়ি সম্ভব মোরাল গ্রুপের মেম্বারশিপ নিন এবং যারা এজেন্ট হিসাবে যারা কাজ করতে চাইছেন তারা চেষ্টা করুন যতটা তাড়াতাড়ি সম্ভব যোগদান করবার। আপনাদের জন্য আমরা অপেক্ষায় আছি। আপনারা আমাদের সামনে একই সঙ্গে হাতে হাত মিলিয়ে একই পথে পথ চলে আপনাদের জীবনকেও সুমধুর করে তুলবেন এবং তার সঙ্গেও আপনাদের ফ্যামিলির প্রতিটা মানুষই মোরাল ফ্যামিলির সঙ্গে যুক্ত থাকবে, এটাই আমি কামনা করি। মোরাল গ্রুপ অফ কোম্পানি যেসব পলিসিগুলো আপনাদের সামনে নিয়ে এসেছিল, অনেক পলিসি বন্ধও করে দিয়েছে, কারণ একটা নির্দিষ্ট একটা টাইম থাকে। এই টাইমের মধ্যে যদি পলিসিটা ওভারকাম করে যদি বেরিয়ে চলে যায়, যে একটা পলিসি একটা মানে কি বলবো প্রোডাক্টের মতন। মানে ধরুন আপনার কাছে 100খানা প্রোডাক্ট আছে, আপনি 100খানাই পলিসি 100খানাই প্রোডাক্টে আপনি বেচতে পারবেন, মানে এরকম নির্ধারিত করা থাকে যে এতগুলো। ওটা যখন কমে যায় বা শেষ হয়ে যায় তখন সেই পলিসিটাকে বন্ধ করে দিতে হয়। তেমনি একটা পলিসি ছিল মোরাল ফোকাস বলে একটি পলিসি ছিল। পলিসিটা মনে হয় খুব সম্ভবত বন্ধ হয়ে যাবে সামনের মাসে। তাই যারা যারা এখনও পর্যন্ত মোরাল ফোকাসটা করেননি, আমি বারবার বলবো একটা কথা, এই পলিসি কিন্তু আর দ্বিতীয়বার বা দ্বিতীয় ক্ষেপে বা দ্বিতীয় জায়গাতে আপনি কিন্তু পাবেন না। আর এই রকম সিকিউরিটি মেনটেনের জায়গা এবং সবথেকে বড় বিষয় হচ্ছে এটা বিশ্বের তৃতীয় বৃহত্তম এটি একটি কোঅপারেটিভ। তাই আপনারা যারা যারা মেম্বার আছেন তাদের সবাইয়ের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা যদি সম্ভব হয় আপনাদের পক্ষে আপনারা কিন্তু এই মোরাল ফোকাস বলে যে পলিসিটা, সেই পলিসিটা নিজেদের নামে করে রাখুন। তাহলে আপনারা কিন্তু বেনিফিট এবং লাভবান দুটোই আপনারা বেনিফিটও ভালো রকম পাবেন এবং আপনার জীবনে লাভজনক হয়ে উঠবে এই পলিসিটা কীরকম ছিল। আমার পলিসির স্টার্টিং ছিল মনে হয় 25,000। আমি একটু জাস্ট বলে দিই, পলিসিটা স্টার্টিং ছিল 25,000 টাকা সম্ভবত, ঠিক আছে। এবার 25,000-এর পর থেকে সে 5,000 করে সে বাড়াতে পারে। 25,000-এর পর 30,000 করতে পারে, 35 করতে পারে, 40, 45, 50 এরকম 5 করে সে বাড়াতে পারে। পলিসিটা এটাই ছিল, আমি যদি 25,000 মানে সর্বনিম্নটাকে আমি যদি ধরি, 25,000 করে পার ইয়ার জমা করতে হবে, মানে প্রতি বছর 25,000 টাকা করে জমা করতে হবে। কতদিন জমা করবে না, 6 বছর জমা করবে। 6 বছর পরে পলিসিটা স্টপ হয়ে যাবে। 7 বছরের বেলায় প্রতি বছর 25,000 করে জমা পড়ছে, 6 বছর জমা পড়ছে, জমছে কত, 1.5 লাখ টাকা জমছে। 7 বছরের মাথায় গিয়ে সে রিটার্ন পাচ্ছে কত টাকা না, 3 লাখ টাকা রিটার্ন পাচ্ছে। আপনারা ভেবে দেখুন, এই রকম পলিসি কিন্তু আর পাবেন না, আর এই পলিসিও কোম্পানি আর নিয়েও আর আসবে না। তার কারণ এইসব পলিসিগুলো লাভজনক পলিসি, বেশি দিন চালানো সম্ভব হয়ে ওঠে না। এবং এই পলিসিগুলো আপনাদের দিতে পারছে একটাই কারণ, যে কোঅপারেটকে কোনো রকমভাবে যে ট্যাক্সগুলো বিভিন্ন জায়গা, ব্যাংকের ক্ষেত্রে বলুন বা ইন্স্যুরেন্সের ক্ষেত্রে বলুন, যে কোনো দিক থেকে গভর্নমেন্টকে যে ট্যাক্স দেওয়া হয়, কোঅপারেটিভের ক্ষেত্রে কিন্তু সেই ট্যাক্সটা কিন্তু দেওয়া হয় না। সেই জন্য কি করতে চাইছে না, সেই জন্যই আপনাদের এই পলিসির এত বেনিফিটটা দিতে পারছে।
আপনারা তো হয়তো ভয় পেয়ে যাবেন যে এই পলিসিটা আপনাদের এত বেনিফিট দিতে পারছেন কি করে। কারণ আপনাদের এই কারণেই দিতে পারছে, এখানে কোনো ওই যে পলিসির আপনার যে টাকা যে আপনারা জমা ফেললেন সেখানে মাত্র 16%, মানে এদিক ওদিক সব কিছু মিলিয়ে যদি আমি ধরি 6 থেকে 8% বা 16%-এর মধ্যে আপনার এখানে টাকা আপনার ডিভাইডেশন হয়। এর থেকে বাইরে কিছু আর ডিভাইডেশন হয় না। মানে যত রকম খরচা এদিক ওদিক খরচা আমি সব কিছু ধরে অফিস খরচা বলুন, বিভিন্ন রকম খরচাপাতি, হ্যাঁ, নিয়ে হয়তো 100 টাকায় হয়তো 6 টাকা থেকে 8 টাকা এখানে আসবে, এর থেকে বেশি হয় না। সেই কারণের জন্যই আপনাদের এত ভালো বেনিফিট দিতে পারছে। এর মাঝখানে আমি একটা কথা বলে রাখি, এইসব পলিসিগুলো কিন্তু বেশি দিন থাকলেও আমাদের পক্ষে অসুবিধাজনক, ঠিক আছে। তাই কোম্পানি এই পলিসিটা কিন্তু, কোঅপারেটিভ কিন্তু এই পলিসিটাকে বন্ধ করে দেবে খুব শীঘ্রই। তাই যে এখনও পর্যন্ত এই পলিসিটা করেননি, তাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা এই পলিসিটা করে নিন। এটা আপনাদের পক্ষে লাভজনক পলিসি। এই রকমই মোরাল প্রকাশের মতন অনেক পলিসি আছে, যেমন তরঙ্গ, যেগুলো আরডি পলিসির ওপরে। এই পলিসিগুলো কিন্তু বেশি দিন কিন্তু চলবে না। আরডি পলিসি যেমন তরঙ্গ পলিসিটা বা নবরাং পলিসিটা বা সাতরাং পলিসিটাও মানে আউট হয়েই গেছে বলা যেতে পারে, ঠিক আছে। সাতরাং পলিসি প্রথমে যেটা দিয়েছিল হ্যাবক পরিমাণে, মানে যারা যারা করেছে তারা প্রচণ্ড পরিমাণে বেনিফিট পেয়েছে, তাই আপনারা যারা যারা পলিসিটা করেছেন তারা কিন্তু কেউ কিন্তু পলিসিটা কিন্তু বন্ধ করবেন না, পলিসিটা চালিয়ে যান। পলিসিটা খুবই ভালো পলিসি। এবার আমি একটা কথায় বিষয়টা আমি আসতে চাই, যেটা আমাদের কারেন্সির দিকে আমি যদি কথা বলি, কারেন্সির দিকে আমাদের অলরেডি কিন্তু যেটা 40 মাসের যেটা স্ট্র্যাকিং ছিল, কি না 40 মাসের স্ট্র্যাকিং ছিল, কেউ যদি 1000 কয়েন যদি কেউ যদি স্ট্র্যাক করতো তাহলে এটা অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে আপনাদের অফারে দিয়েছে, এগুলো তো সব সময়ের জন্য চলতে পারে না, সম্ভবও নয়, ঠিক আছে। সেই ক্ষেত্রে আপনার কেউ কেউ 1000 কয়েন যারা যারা স্ট্যাকিং করেছেন 40 মাসের ক্ষেত্রে, তারা কিন্তু বেনিফিট পাচ্ছেন কিন্তু টোটাল 6000-এর মতন কয়েন। তাহলে আপনারা ভেবে দেখুন, যদি আপনার কয়েনের দাম, আমি ধরলাম যে আপনাদের ভাষায় বা আমাদেরকে যারা যারা মানে ইস্যু করছে যে বিষয়গুলো, আমি ধরলাম কয়েনের দামটা কমলো, তা কয়েনের দাম কত কমবে? আমি ধরলাম আজকের দিনে দাঁড়িয়ে কয়েনের রেট 8 টাকা 9 টাকা 10 টাকার মতন যাচ্ছে, ঠিক আছে। এই কয়েনের দাম হাফ হয়ে গেছে, তবুও কিন্তু আপনারা 40 মাস পরে দারুণভাবে বেনিফিট পাবেন। আমি এইটুকুনি বলতে পারি, 80 থেকে 90% চান্স আছে এই কয়েনের দাম 200 থেকে 300 টাকার উপর চলে যাবে 2025-26 সালে। কারেন্সির দারুণ সময় আসতে চলেছে, 25 এবং 26 সাল দারুণ সাল আসতে চলেছে। আপনারা কিন্তু ভেবে কুল করতে পারবেন না 25 সাল 26 সাল কি আসতে চলেছে কারেন্সির দিক থেকে। তাই আপনাদের বারবার ধরে একটা কথা রিকোয়েস্ট করছি, যে কয়েনের দাম কমছে বলে এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ কয়েনের সংখ্যা বেড়ে যাচ্ছে, কয়েনের সংখ্যাটা বেড়ে যাচ্ছে। এই কথা, একটা কথা ভেবে দেখুন, কয়েন কোম্পানি কত ছেড়েছিল সেটা ভেবে দেখুন, যে কোম্পানি এতটা কয়েন ছেড়েছিল। এবার প্রতিদিন প্রতিনিয়ত প্রতিটা মানুষেরই পে আউট আসছে, পজ আসছে, এগুলো আসছেটা কোথা থেকে? মানে যেখানে আপনার হয়তো যে কয়েনটা কোম্পানির ঘরে ছিল সেইখান থেকেই আপনাকে পে আউট বা পজগুলো আপনাকে দিয়ে যাচ্ছে, তাই নাকি? তাহলে কয়েনের সংখ্যা মার্কেটে কিন্তু বেড়ে যাচ্ছে, তাই না? তাহলে মার্কেটে ধরুন যে কয়েনের দাম হয়তো 80 টাকা 87 টাকা চলে গেছিলো, সেই কয়েনে এতটা পরিমাণে মানে কয়েনের সংখ্যা বেড়ে গেছে, সেই জন্য কিন্তু দাম কিন্তু অনেকটাই কিন্তু কমে গেছে। আবার কিন্তু 40 মাস পরে কিন্তু আবার কিন্তু দাম একটা কিন্তু কমবে, দাম কিন্তু কমবেই, 40 মাস পরে একটা দাম কমবেই, কিন্তু যেমন দাম কমবে তেমনি কিন্তু দাম বাড়বে 25-26 সালে, এটা ধরে রাখুন। যারা আজকের দিনে দাঁড়িয়ে 8 টাকা 9 টাকা 10 টাকায় কয়েন কিনছেন, এক একটা কয়েনের মিনিমাম $5 করে যাবে, এটা ধরে নিয়ে এগোন। $5 মানে কম নয়, $5 মানে $1 মানে আপনি হিসেব করে নেন কত টাকা, ঠিক আছে। এবার $5 কত টাকা যেতে পারে আপনার হিসেব করে নেন। যদি তার অর্ধেকও যদি কমে যদি যায়, আমি ধরলাম তার অর্ধেক কমে গেছে, অর্ধেক কমে গেলেও কিন্তু তবুও কিন্তু আপনারা কিন্তু দারুণভাবে কিন্তু বেনিফিট পাবেন। তাই কালকের দিনটা মাত্র টাইম আছে আপনাদের হাতে, যারা যারা এখনো পর্যন্ত চিন্তা ভাবনা করছেন
আমি বারবার ধরে রিকোয়েস্ট করছি, আপনারা যতটা তাড়াতাড়ি সম্ভব নিজেদের আইডিতে কয়েনটা স্ট্যাকিং করুন। আরও একটা কথা বলে রাখি, এই সময়ে পে আউট পজের যত কয়েন উঠছে আপনারা 40 মাসের স্ট্যাকিংটা করে রাখুন। বিভিন্ন লিডারদেরকে উদ্দেশ্যে আমি একটি কথা বলছি, মেম্বারদের উদ্দেশ্যে কথা বলছি, যার যা পে আউট পজ আসছে আপনারা কিন্তু কেউ কিন্তু ছেড়ে কথা বলবে না, যেহেতু কোম্পানি আপনাদের কিন্তু বেনিফিট আপনাদের দিয়ে যাচ্ছে। আপনাদের কিন্তু কোম্পানি কিন্তু নিজেও আরোর প্রতি থেকে আরোর প্রতি হয়ে যাচ্ছে, ঠিক আছে? তেমনি আপনাদের কিন্তু প্রতিটা মেম্বারদেরকেই আরোর প্রতি কিন্তু করবেই। এটা কিন্তু কোম্পানির কিন্তু সংকল্প, মোরাল গ্রুপের সংকল্প এটাই যে প্রতিটা মেম্বারকেই আরোর প্রতি করে যাব, যেটা আজ পর্যন্ত কোনো কোম্পানি করতে পারেনি বা করে গেছে, সে লুটে নিয়ে বেরিয়ে গেছে। কিন্তু মোরাল গ্রুপ অফ কোম্পানি এই জিনিসটা কিন্তু সে কিন্তু লুটতে আসেনি, আপনাদের আরোর প্রতি বানাতে এসেছে। তাই আপনাদের যখন আরোর প্রতি যে মানুষটা আমাদের এমডি স্যার বা আমাদের সিএমডি স্যার অজয় কুমার শর্মাজি, অরুণ কুমার বাবু আপনাদের যে নির্দেশ দিচ্ছে সেই নির্দেশ অনুযায়ী আপনারা চলার চেষ্টা করুন। আপনাদের যখন দিয়েছে যে বেনিফিট আপনাদের এতটা করিয়ে দেবে, এতটা জায়গায় যে কেন করাচ্ছে? আপনাদের আরোর প্রতি করাবার জন্যই করাচ্ছে না? আপনারা বলুন তো, যারা ফার্স্ট টাইম এমটিজি যারা স্ট্যাকিং করেছিলেন তারা ভাবুন তো, মাত্র সম্ভবত 7,000 টাকা কি 7,500 টাকা এরকম একটা এতে আপনারা করেছিলেন। তারা বলুন তো, আজকের দিনে দাঁড়িয়ে এই 7,500 টাকা আপনারা যখন ফার্স্ট টাইম করেছিলেন, আজকের দিনে দাঁড়িয়ে কেউ কোটিকে কোটি ইনকাম করে বেরিয়ে গেছে। এই 7,500 প্ল্যানেই কোটিকে কোটি ইনকাম করে বেরিয়ে গেছে, কেউ লাখকে লাখ ইনকাম করে বেরিয়ে গেছে। যে যেরকম করেছে সে সেরকমভাবে ইনকাম করেছে। কেউ বলতে পারবে না যে এমটিজি আসার পরে কোনো লিডার বেনিফিট পায়নি, ভালো রকমভাবে বেনিফিট পেয়ে গেছে। প্রতিটা লিডার না করে হলেও যে 7,500 সর্বনিম্ন 2.5 থেকে 3 লাখ সে কামিয়ে নিয়েছে এই 7,500 বেনিফিটে। তার যদি টিম যদি থাকে, অলরেডি তার কি বলবো 2.5 থেকে 3.5 লাখ সে অলরেডি কামিয়ে নিয়েছে। তাই বন্ধুরা, আপনাদের কিন্তু অলরেডি কিন্তু কোম্পানি আপনাদের বুঝতে হবে তার কোম্পানির সংকল্প কী। কোম্পানির সংকল্প এটাই যে আপনাকে আরোর প্রতি বানানো, নিজে আরোর প্রতি তো বানবেই, তার সঙ্গে আপনাকেও বানাবে, যেটা আদার্স কোনো কোম্পানি ভাবে না। তাই এই রকম সুমধুর সুপরিবেশে সুবৈচিত্র্যপূর্ণ দেশ আমাদের এই মোরাল গ্রুপ, এইখানে আপনারা যারা ইনভেস্ট করছেন বা করাচ্ছেন তাদের জীবন দারুণভাবে সাফল্য পাবে। আপনারা দেখতে পাবেন, বেশি দিন নয়, 2030 সালের মধ্যে দেখতে পাবেন কতজন আরোর প্রতি বেনে গেছে। বেশি দিন আমি যাব না, আজ থেকে 5টা বছর খুব জোর হলে 5টা বছর পরে দেখতে পাবেন কতগুলো লিডার আরোর প্রতি বেনেছে। আপনারা কিন্তু দেখতে পাবেন, এখন তো অলরেডি কিছু লিডার তো আরোর প্রতি বেনেই গেছে। প্রায় 20% লিডার আরোর প্রতি বেনে গেছে, 20 থেকে 30% ওভার। আমার বলাটা ভুল হচ্ছে। কালকের যে পেপার আমি দেখলাম, পেপারে আমি দেখলাম অন্ততপক্ষে 33% মেম্বার অলরেডি আরোর প্রতি বেনে গেছে। তাহলে আপনারা ভেবে দেখুন, কোম্পানি প্রতিটা মেম্বারকে আরোর প্রতি বানিয়েছে, প্লাস নিজেদের কোম্পানিকেও আরোর প্রতি বানাচ্ছে, এবং সরকারি যত প্রজেক্টে কিন্তু কোম্পানি কিন্তু ইনভেস্টমেন্ট করানোর চেষ্টা করছে বিভিন্ন দিকে। এই যে টাকা পয়সা যে মার্কেট থেকে আমাদের তোলা হচ্ছে, যেটা কোঅপারেটিভের ক্ষেত্রেই হোক, যেখান থেকেই হোক, ঠিক আছে, এটা সরকারি প্রতিষ্ঠানগুলোতে কাজে লাগাবার চেষ্টা চলছে। একটা তো চলছেই, আমাদের পাতাল রেলে সফটওয়্যার ডিপার্টমেন্টের তো অলরেডি চলছে। এই রকম গভর্নমেন্টের প্রজেক্ট এবারে কিন্তু টাকা লাগাবে, যাতে কোনো মেম্বারের টাকা এদিক থেকে ওদিক না হয়। বোঝাতে পারলাম? এই মোরাল গ্রুপ অফ কোম্পানি আপনাদের জন্য ভাবছে, তা আপনাদেরও উচিত যে নিজেদের জায়গাটা নিজেরা ভালোভাবে বুঝে নেবার। শুধু কি কোম্পানি আপনাদের জন্য ভাববে?
আপনাদেরও কি উচিত নয় নিজেদের জন্য ভাবার? তাই জন্য আপনারা কিন্তু কেউ মিস করবেন না। কালকের দিনে যার যা পজেট আসবে, পে আউটে যা আসবে, সব কয়েন আপনারা কিন্তু স্ট্যাকিং করবেন 40 মাসে। এবং তার সঙ্গে চেষ্টা করুন যে আপনাদের ডাউন লেভেল বা আপনারা যাদেরকে কয়েন কিনিয়েছেন তাদের সবার কয়েনকে, তাদেরকেও আপনারা আরোর প্রতি বানাবার চেষ্টা করুন। শিক্ষা দিলে কিন্তু আপনার শিক্ষা কিন্তু শেষ হয়ে যায় না। আপনি যদি কাউকে যদি সাহায্য করেন, আপনার ক্ষেত্রে কিন্তু কোনো রকম কিছু মানে শেষ হয়ে যায় না। তাই চেষ্টা করুন সবাইকে সহযোগিতা করে আরও প্রতি বানাবার। যেসব লিডাররা এখনও পর্যন্ত ভুল বুঝে বা কোনো লিডারের উপর ইগো প্রবলেমের জন্য বসে আছেন, তারা কিন্তু মারাত্মক ভুল করে যাচ্ছেন। বন্ধুরা, মারাত্মক ভুল করে যাচ্ছেন। আমি একটা কথা বলি, আপনার নামে যদি দুর্নাম না লটে, জানবেন যে আপনি মার্কেটে কাজ করছেন না। আপনার নামে যদি দুর্নাম না লটে, জানবেন আপনার মার্কেটে ভ্যালুয়েশন নেই। আপনার মার্কেটে ভ্যালুয়েশন আছে বলেই আপনার নামে দুর্নাম লটাবার চেষ্টা করছে মানুষ। তাই মানুষ সবসময় সামনাসামনি দুর্নাম লটায় না, পেছন থেকে ছুরি মারার চেষ্টা করে। তাই পেছন থেকে দুর্নাম, তাই এই সব জিনিসগুলোকে দূরে ঠেলে আমি একটাই কথা বলবো, যে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, আমি একটাই কথা বলবো, আপনারা সঙ্ঘবদ্ধভাবে কাজ করার চেষ্টা করুন। মোরাল ফ্যামিলিতে একই সঙ্গে একই জায়গায় তালে তালে ভুল হবেই, প্রতিটা মানুষের ভুল হয়, আমারও ভুল হয়, তো ভুল হবে না? ভুল তো মানুষের একটা অঙ্গ। সে যদি ভুল না করে, সে তাহলে শিক্ষা পাবে কোত্থেকে? তাই সেই ভুল বোঝাবুঝিটাকে দূর করে দিয়ে যতটা তাড়াতাড়ি সম্ভব মোরাল গ্রুপ অফ কোম্পানিতে নিজের জায়গা নিজেরা তৈরি করুন। এবং কোম্পানি কিন্তু আপনাদেরও কিন্তু মালিকানা কিন্তু বানাবে, এটাও কিন্তু বলে রাখলাম। মালিকানাও কিন্তু আপনাদের কিন্তু বানাবে। এই কোম্পানিরই একটা কোনো একটা অংশে আপনাদেরও কিন্তু মালিকানা কিন্তু বানাবে, এটাও কিন্তু আপনাদের বলে রাখলাম। সে যে কোনো একটা ডিভিশনে হোক, মালিকানা কিন্তু আপনাদেরকেও বানাবে। তাই আপনারা কিন্তু রেডি থাকুন, কেউ কিন্তু পিছপা হবেন না, এগিয়ে চলুন। যার যেখানে অসুবিধে হচ্ছে, জয়েনিংয়ের জন্য অসুবিধে হচ্ছে, আপনারা আমাকে ফোন করতে পারেন। আমার যতটা সম্ভব আপনারা অন্য টিম হলেও আমার কোনো অসুবিধে নেই, কোনো কিছু প্রবলেম নেই। আমি কাজ করি কিসের জন্য না, মোরাল ফ্যামিলির জন্য আমি কাজ করি। আমি শুধু নিজের জন্য কাজ করি না, আমি শুধু নিজেরটা বুঝবো এটা নয়। আমি নিজেরটা যদি বুঝতাম, আজকে আমি অনেক জায়গা অনেক দূর পৌঁছে যেতাম। আমি নিজেরটা বুঝি না। আমার যদি সেটা আপ লিডারেরও যদি কোনো যদি ডাউন লেভেল যদি হয়, আমি তার সঙ্গেও কথা বলবো, তারও যদি কোনো জায়গায় যদি অসুবিধা হয়, সেটাও কিন্তু আমি তাকে ধরিয়ে দেবো। এটা কিন্তু এটা আমারই নীতিকথা। এবারে হয়তো কারোর এটা ইগোতে লাগতে পারে, হয়তো এটা প্রতি মানে তাদের হয়তো ভালো যদি নাও লাগে, আমার এটা কিছু করার নেই। যে আমাকে সহযোগিতা চাইবে, সে যদি আমার টিমের নাও হয়, তাকে আমি সহযোগিতা করব। ঠিক, এবং ঠিককে ঠিক বলার চেষ্টা করুন, ভুলকে ভুল বলার চেষ্টা করুন। জানবেন এইটা কথা, যে আজকে যেটাকে আপনি ভুল বলে চালিয়ে দিচ্ছেন বা ঠিক বলে চালিয়ে দিচ্ছেন, পরবর্তী সময় কিন্তু আপনাদের সঙ্গেও কিন্তু এই জিনিসটা কিন্তু ঘটতে পারে। ভুল করলে মেনে নিন এটা ভুল হয়েছে, এইটার জন্য অনেক রাস্তা আছে, সেই রাস্তাকে মেনটেন করার চেষ্টা করুন। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তাই কালকের হচ্ছে ক্লোজিং আছে, কালকের একদম 3 তারিখ। যদি এক্সটেনশান হয় তো 2 দিন, 5 তারিখ পর্যন্ত হয়তো এক্সটেনশান হতে পারে, আবার নাও হতে পারে, কালকেই হয়তো শেষ হয়ে যেতে পারে। তাই এই আগের মাসের ক্লোজিং এই মাসের 3 তারিখে শেষ হচ্ছে। তাই যাদের এখনও পর্যন্ত রেকারিং জমা পড়েনি বা কোনো রকমভাবে কোনো পলিসির অ্যামাউন্ট জমা পড়েনি, ঠিক আছে, তারা কিন্তু কালকের কিন্তু সব কিন্তু জমা করে দেবেন। এবং তার সঙ্গে আমি একটা কথা বলবো, নিজেদের নামে মোরাল প্রকাশ একটা করে রাখুন। মোরাল প্রকাশ অবশ্যই আপনারা কিন্তু নিজেদের নামে একটা করে রাখুন। অন্য কি পলিসি করেছেন আমি জানি না, নিজের নামে তরঙ্গ একটা, মোরাল প্রকাশ একটা করে রাখুন। বোঝাতে পারলাম? এটাই ছিল আজকের আপনাদের সঙ্গে একটু কথাবার্তা শেয়ার। তাই আপনাদেরকে বারবার ধরে রিকোয়েস্ট করছি, যারা এখনও পর্যন্ত মোরাল গ্রুপে যারা জয়েনিং করেননি, সে বিভিন্ন বিষয়ে তা আপনি প্রোডাক্ট হিসাবেও আপনি কাজ করতে পারেন এখানে। আপনাদের কাছে কোনো প্রেশার ক্রিয়েট নেই যে আপনি প্রোডাক্ট নিয়ে কাজ করতে এলে আপনাকে কারেন্সি নিয়ে কাজ করতে হবে, কি আপনাকে কোঅপারেটিভ নিয়ে কাজ করতে হবে, এর কোনো মানে নেই। আপনার যেটা ভালো মনে হয়, আপনার যেটা
ভালো যুক্তিযুক্ত বলবে মনে হয় সেটাই কিন্তু আপনারা কিন্তু করবার চেষ্টা করুন, বা আপনারা সেটাই করুন। কথাটা বোঝাতে পারলাম? নিজেদেরকে জিজ্ঞাসা করুন আমি কার উপরে এমবিবিএস করা, প্রোডাক্টের উপরে? তাহলে প্রোডাক্ট নিয়ে কাজ করুন। যদি মনে হয় যে কারেন্সির উপরে, তাহলে শুধু কারেন্সি নিয়ে কাজ করুন। যদি মনে হয় না কোঅপারেটিভের উপরে বা ফাইন্যান্সের উপরে ভালো নলেজ আছে, তাহলে ফাইন্যান্সের উপরে কাজ করুন। যদি মনে করেন আমি সবগুলো নিয়ে কাজ করব, আপনারা কিন্তু করতে পারেন। তাই আমি আপনাদের বারবার ধরে একটা কথা বলবো, আপনারা যারা যারা এখনো পর্যন্ত জয়েনিং হননি, আমি বারবার ধরে রিকোয়েস্ট করছি আপনারা কিন্তু জয়েনিং হয়ে কাজটা কিন্তু কমপ্লিট করুন। ঠিক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রে আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক অভিনন্দন রইল। কালকের ক্লোজিং আপনাদের কাছে সুমধুর হয়ে উঠুক এবং আপনাদের ইনকাম আরও বড় হোক, এটাই প্রার্থনা করি ভগবানের কাছে। ধন্যবাদ।